Thanks to all of you for watching my video class of English second part. Today's class is about passage narration of Dhaka board in 2019. Dear students, আজকের ক্লাস আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে একটা প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে কিভাবে সলভ করতে একটা বোর্ড কোশ্চেন। I would like to say something about প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এই জিনিসটা করতে হবে যে এখানে স্পিকার নির্ণয় করতে হবে। প্রথমে স্পিকার বা সাবজেক্ট আর সেকেন্ড অপশন হচ্ছে লিসেনারটা বা অবজেক্ট। তারপরে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের মনে রাখতে হবে সার থাকলে রেসপেক্টফুলি আর যদি আমরা যে ইয়েস থাকে সাবজেক্টের পর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর যদি থ্যাংক ইউ থাকে তখন আমাদের থ্যাংক ইউ থাকলে সাবজেক্টের পরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নেওয়ার পর থ্যাংক নিতে হবে, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নিতে হবে। এই জিনিসে মাথায় রাখতে হবে। এখানে এই জিনিসগুলো প্রথম মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যদি প্যাসেজ ন্যারেশন পরপর উক্তি হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে যে অ্যাডেড দ্যাট, অলসো সেইড, অ্যাগেন সেইড, ফার্দার সেইড, দেন আমাদের এই প্যাসেজ ন্যারেশন কমপ্লিট করতে হবে। তারপর ইন্টারোগেটিভ যদি সেন্টেন্সে প্যাসেজ ন্যারেশন করি তখন আমাদের করতে হবে যে প্রথমে আক্স, অলসো আক্স, অ্যাগেন আক্স, ফার্দার আক্স। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের ইম্পারেটিভ করতে গেলে অর্ডার, অলসো অর্ডার বা টোল্ড, অলসো সেইড, এভাবে আমাদের প্যাসেজ ন্যারেশন করতে হবে। আর অপারেটিভ সেন্টেন্সে যদি আমাদের প্যাসেজ ন্যারেশন বা প্যাসেজ করতে হয় আমাদের উইশ অফ দ্য প্রেডিকেট করতে হবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স যদি আসে এখানে তখন আমাদের করতে হবে এখানে যে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, ডিলাইট লেখা যাবে, সারপ্রাইজ, ওয়ান্ডার লেখা যাবে, তারপরে গ্রিপ, দুঃখ বুঝালে গ্রিপও লেখা যাবে, ডিয়ার লার্নার্স। তারপরে আমাদের প্যাসেজ ন্যারেশনটা করতে গেলে আমাদের আবারও মনে রাখতে হবে যদি লেটার দিয়ে থাকে তাহলে আমাদের প্রপোজড টু অবজেক্ট দেয়ার, তারপর সাবজেক্ট নিতে হবে উই, দে, ইউ, যে কোনো একটা পার্সোনালি। তারপরে সাবজেক্টের পর শুড নিতে হবে V1। তারপরে যদি লেট মি, লেট হিম, লেট দেম থাকে তখন আমাদের করতে হবে সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড অথবা টোল অবজেক্ট দ্যাট। তারপরে দ্যাট লেখার পর সাবজেক্টের পরে শুড নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্যাসেজ ন্যারেশন করতে আরও কিছু জিনিস মনে রাখতে হবে যে তোমাদের এখানে, সেটা যে জিনিসগুলো এখানে আসতেছে সেই জিনিসগুলো আমি তোমাদের একের পর এক আমি এই চর্চা করার মাধ্যমে দেখে দেবো। তার আগে এখানে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের মনে রাখতে হবে আবার চারটে জিনিস করতে হবে। কোন চারটে জিনিস সেটা করতে হবে। একটা হচ্ছে এই প্যাসেজ ন্যারেশন করতে গেলে প্রথমে আমাদের পরিবর্তন করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে ভার্ব পরিবর্তন করতে হবে, যে ভার্ব যে সেইড থাকে। তারপরে নাম্বার 2 হচ্ছে ইনভার্টেড কমা উড়িয়ে দিয়া তারপরে ব্যবহার করতে হবে কমা, তারপরে ইনভার্টেড কমা ওখানে ওই জায়গায় কমা ইনভার্টেড উড়িয়ে দিতে হবে। তারপরে পার্সনটা তুলে দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, পার্সন 1 2 3 যখন পার্সন শেষ করব নাম্বার 1 ভার্ব রিপোর্টিং ভার্ব যে থাকে তার সেই পরিবর্তন করতে হবে। কমা ইনভার্টেড কমার ব্যবহার, কমাটা এটা উঠিয়ে দিতে হবে, তার পার্সন পরিবর্তন করতে হবে। এই পার্সন বিষয়টা মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। যদি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন হয় তাহলে পরিবর্তন করতে হবে। আর থার্ড পার্সন হলে আনসেন্স, THIRD, থার্ড পার্সন হলে আনসেন্স। এখন ডিয়ার স্টুডেন্ট ফার্স্ট পার্সন কোনগুলো? আই, মি, মাই, উই, আস। আর সেকেন্ড পার্সন ইউ, ইয়োর। থার্ড পার্সন হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির নেম যেটাকে বলে ইভা থেকে শুরু করে আইয়াস, বাবুল, সাদিয়া, রূপা, তারপরে এই নামগুলো আছে থার্ড পার্সন, হি, সি, এগুলো কোনো পরিবর্তন হবে না।
এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 1 ভার্বের পরিবর্তন, কমা ইনভার্টেড কমার পরিবর্তন। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে পার্সনের পরিবর্তন। নাম্বার 4 হচ্ছে যে এই যে অ্যাডভার্বিয়ালের পরিবর্তন, অ্যাডভার্বিয়ালের পরিবর্তন, অ্যাডভার্বিয়ালের পরিবর্তন, সেগুলো তো জানো। ইয়ে স্ট্যান্ডার্ড হলে তার প্রিভিয়াসে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, কাম থাকলে গো, হিয়ার থাকলে দেয়ার, তারপরে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা ফলোয়িং ডে, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক। যাই হোক ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন এই বোর্ড কোশ্চেন সলভ করব। তোমরা দেখতে থাকো ক্লাসটা, খুব সহজে আমরা এটা ট্যাকেল করে নেব। তাহলে প্রথম আমাদের খেয়াল মনে রাখতে হবে, প্রথমে আমাদের খেয়াল করতে হবে স্পিকার, লিসেনার। এটা পুরো প্যাসেজটা আমরা স্পিকার এবং লিসেনার আমরা এখানে দেখবো আছে কিনা। অবশ্যই আছে। স্পিকার মানে যে বলে, আর লিসেনার মানে যে শোনে। স্পিকার মানে সাবজেক্ট আর লিসেনার মানে অবজেক্ট। এইটা বাইর করে নেব। তাহলে এই প্যাসেজে আমরা পড়ি, দেখি। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার বললো। এই যে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা কে বললো? টিকিট সেলার বললো। দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো টিকিট সেলার বললো, কিন্তু স্পিকার এখনো পাই নাই। এই যে টিকিট সেলার, এটা হচ্ছে স্পিকার। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, টিকিট সেলার বললো। কক্সবাজার উত্তর দিল, কিন্তু শুধু কক্সবাজার হবে কেন? এইখানে পূর্বের লাইন নিতে হবে, লাইক টু গো। এই পরে যখন আমরা করতে যাবো কক্সবাজার, এই কথাটা কার? এই কথাটা রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার বললো। এখন হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এই কথাটা কার? কয়টা টিকিট নেবে? কতগুলো? হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এই কথা যে টিকিট সেলারের কথা। দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সাবজেক্ট আস্ক অবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় সাবজেক্ট আস্ক প্লাস অবজেক্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট। যদি ডব্লিউএস কোশ্চেন থাকে ডব্লিউএস কোশ্চেন লিখতে হবে, আর ডব্লিউএস কোশ্চেন যদি না থাকে ই অথবা হোয়েদার লিখতে হবে। তারপরে আবার সাবজেক্ট নিতে হবে, তারপরে ভার্ব নিতে হবে, টেন্সের পরিবর্তন করিয়ে, তার বাকি অংশ এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথম ইন্টারোগেটিভ দিয়ে শুরু করি। প্রথম সেন্টেন্সটা তাহলে স্পিকার কে? এখানকার স্পিকার হচ্ছে টিকিট সেলার। তাহলে আমরা অ্যান্সার প্রথমে আমরা কি লিখবো এখানে? দা। ও একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে বাইরে কোনো নাই, বাইরে কোনো আছে কেউ নাই, বাইরে কোনো সাবজেক্ট এখনো ধরা যাচ্ছে না। এই জায়গায় লক্ষ্য করতে হবে, এখানে ইনভার্টেড কমা এই দুই জায়গায় শুরু হচ্ছে। এখানে এই যে এর ভিতরে কোনো কিছু থাকবে না, বাইরে আমাদের এখানে বাইরের যে অংশটা, দিস ইজ সাবজেক্ট বা স্পিকার বা সাবজেক্ট। এই সাবজেক্টটা আমরা প্রথমে নিলাম। তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, এই জন্য আমাদের টিকিট সেলার আস্ক কথাটা এখানে আমার অটোমেটিক আস্ক, যদি না থাকে তাও লিখতে, তখন আস্ক লেখা এখানে আছে। তাহলে আমরা কি লিখবো? দা টিকিট সেলার, দা টিকিট সেলার আস্ক। অবজেক্ট অবশ্যই নিতে হবে, অবজেক্ট। লিসেনারটা কে? লিসেনারটা হচ্ছে স্ট্রেঞ্জার, দা স্ট্রেঞ্জার। এখন ডিয়ার স্টুডেন্ট, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে সাবজেক্ট, মনে রাখতে হবে কি রাখতে হবে এখানে? সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট। তার সাবজেক্ট আমরা নিয়েছি টিকিট সেলার, তারপরে আস্ক, তারপর অবজেক্ট আমরা নিলাম। এই দুইটা জিনিস আমাদের সংগ্রহ হয়েছে এখানে বা করে ফেলালাম। এখন তোমাদের কি করতে হবে? এই জায়গায় কি বসাবো? এই যে হোয়ার আছে, যদি ডব্লিউএস কোশ্চেন থাকে এখানে আমাদের হোয়ার ব্যবহার করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখানে যে স্যার আছে, স্যার থাকলে আমাদের কি করতে হবে ডিয়ার স্টুডেন্ট? এটা আমি দেখে দিই নাই। স্যার থাকলে রেসপেক্টফুলি লিখতে হবে। দ্য টিকিট সেলার আস্ক দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি, অবজেক্টের পরে নেওয়া যায়। আবার মূল ভাবের পূর্বে যে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব তো এক জায়গায় বসে ডিয়ার স্টুডেন্ট। সাবজেক্টের পরে মনে রাখতে হবে মূল ভাবের পূর্বে, মনে রাখতে মূল ভাবের পূর্বে এই জায়গায়। তো এই জায়গায় আমাদের কি লিখতে হবে? রেসপেক্টফুলি। তাহলে দেখো, আর শেষেও লেখা যায় অ্যাডভার্বটা, আবার সেন্টেন্স শুরুতে হবে, কিন্তু প্যাসেজ নারেশন করতে গেলে সাবজেক্টের পর আমরা লিখলাম। তাহলে টিকিট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার, এই লাইনটা আমাদের প্রথমে লিখলাম। তারপরে এখানে হোয়ার আছে, হোয়ারটা এখানে আমরা দেব। হোয়ার লেখার পর ডিয়ার স্টুডেন্ট, ডু ডাজ ডিড, যদি এই যে ডু ডাজ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট লাইকটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকার কারণে আমাদের এখানে ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। যেহেতু ইউটা এখানে সেকেন্ড পারসন, তা আমাদের এখানে কি করতে হবে? অবজেক্ট এখানে কি আছে? স্ট্রেঞ্জার আছে।
এখানে স্ট্রেঞ্জার, এখানে স্ট্রেঞ্জার না লিখে এস লিখবো, হি লেখার পর এস লিখবো, কারণ টিকিট সেলারও ছেলে মানুষ, স্ট্রেঞ্জারও ছেলে মানুষ, এই কারণে এস দিয়ে আমরা বুঝবো এটা এস স্ট্রেঞ্জার। কারণ ইউটা সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচ সাবজেক্ট সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে সাবজেক্ট বসবে। অবজেক্ট স্ট্রেঞ্জার ছিল এখানে, তাহলে অবজেক্ট মানে ইউটি, এখানে স্ট্রেঞ্জার যাবে হি। তার টেন্স কি আছে, লাইক আছে, LIKED, পাস্ট টেন্স করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে লাইকটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট থেকে পাস্ট করতে হবে। তাহলে আমরা কি লিখলাম, টিকিট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লাইক, স্ট্রেঞ্জার লাইক টু গো, টু গো। তো এখন এই প্রথম সেন্টেন্সটা শেষ হলো। এখন কক্সবাজার রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার, এখন স্ট্রেঞ্জার বললো, তাহলে স্ট্রেঞ্জার এটা, এখন স্ট্রেঞ্জার এখন অ্যান্সার বললো, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট। এখন ডিয়ার স্টুডেন্ট, কোনো প্রেজেন্টেশন করতে গেলে আমাদের মনে রাখতে হবে অ্যান্সার দ্য রিপ্লাইড দ্যাট, যে অ্যাসার্টিভ সেন্টেন্স টোল দ্যাট হয়, কিন্তু এখানে যদি উত্তর ভালো করে বোঝার জন্য, প্রেজেন্টেশন সুন্দর করার জন্য আমরা রিপ্লাইড দ্যাট বা কখনো অ্যান্সার দ্যাট আসে, এই যে কারণে আমরা লিখলাম দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, অবজেক্ট দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে এই জায়গায় যে লাইক টু গো, এখানে হি, এখানে হি স্ট্রেঞ্জার হবে, হি লাইক পাস্ট টেন্স, লাইক টু গো টু কক্সবাজার, কক্সবাজার। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা বা দ্বিতীয় সেন্টেন্সের অ্যান্সার দেওয়া শেষ হলো। তাহলে দেখো এখন হাউ মেনি টিকিট ডু ইউ নিড, এখানে হাউ মেনি টিকিট, এই কথা কার কথা, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কে বলছে কথাটা, হাউ মেনি টিকিট, টিকিট সেলার বললো। যদি কোনো ব্যক্তি একবার প্রশ্ন করে তাহলে আক্স হলো, পরের বার প্রশ্ন করলে তাহলে কি হবে, ধারাবাহিক অনুযায়ী আমাদের যে টিকিট সেলার অ্যাগেন আক্স লিখতে হবে তখন। তাহলে এই জায়গায় এই সেন্টেন্স হাউ মেনি টিকিট ডু ইউ নিড, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ ওয়াই আমাদের কি করতে হবে, দ্য টিকিট সেলার অ্যাগেন আক্স, কাকে বললো, হিম দেওয়া যায় অথবা দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার। তো এই দ্য টিকিট সেলার অ্যাগেন আস্ক দ্য স্ট্রেঞ্জার, এই জায়গায় আমরা কি লিখবো, যেহেতু হাউ মেনি আছে ডব্লিউএস কোশ্চিন, এই কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা ছোট, তখন ছোট হাতে হবে, হাউ মেনি টিকিট, হাউ মেনি টিকিট, এ ডুটা বাদ যাবে, তাহলে হাউ মেনি টিকিটস, ডু বাদ যাওয়ার পর সাবজেক্ট, ইউটা সেকেন্ড পারসন, ডিয়ার স্টুডেন্ট ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন, তার এখানে অবজেক্ট কি ছিল, দ্য টিকিট সেলার অ্যাগেন আস্ক দ্য স্ট্রেঞ্জার, তাহলে এখানে হাউ মেনি টিকিটস, ডুটা বাদ যাবে, ডু বাদ গেলে এই ভাবটা কি নিড হবে, তাহলে হি বলতে স্ট্রেঞ্জার, হি নিডেড পাস্ট টেন্স করতে হবে। তাহলে দুইটা সেন্টেন্স গেল, কার গেল দুইটা সেন্টেন্স, টিকিট সেলার গেল। আই উইল বাই 5 টিকিট, এই কথাটা কার, আই উইল বাই 5 টিকিট, দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনটা আমি লিখে দেই, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস টোল প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, এই সূত্রটা মুখস্থ করতে হবে, প্লাস ক্লোজ, আবার সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা আমরা সঙ্গে সঙ্গে আবারও আমরা জানলাম, সাবজেক্ট প্লাস টোল প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা মাথায় রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের উত্তর হলে অ্যান্সার দেয়ার, রিপ্লাই দেয়ার, এই সমস্ত জিনিস আসবে প্যাসেজ ন্যারেশন করতে গেলে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই ওয়ার্ডস, হোয়াট আই হ্যাভ টোল ইউ, ওকে। এখন আই উইল বাই 5 টিকিট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখন সাজাবো, কে বলছে কে কাকে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার লিখবো এই আই উইল বাই, এই কথা নিশ্চয়ই স্ট্রেঞ্জারের কথা, তাহলে দা স্ট্রেঞ্জার টোল দা
টিকিট সেলার, টিকিট সেলার আমরা এখানে চাইলে হিমও লিখতে পারি। দ্য স্ট্রেঞ্জার টোল্ড দ্য টিকিট সেলার, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিছি, তারপর দেয়ার লিখতে হবে। দেয়ার আইটি আছে, আই বলতে ফার্স্ট পারসন, কে বলছে কথাটা? বলছে কে? স্ট্রেঞ্জার বলছে, তারপর আইটি হি হবে, তার মানে স্ট্রেঞ্জার হবে। দ্য উইল থাকলে আমরা জানি, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল উইল থাকলে শুড উড। তাহলে এখানে উইল থাকলে আমাদের কি হবে? উড, ই উড, তারপরে বাই, বাই উডের পরে মডেল ভার্ব যা আছে তাই, বাই 5 টিকিট, 5 টিকিটস। তাহলে এই বাক্য, এটা বাক্য শেষ হয়ে গেল। টেক দিস টিকিট, এটা কার কথা? দিস ইজ কার কথা? দে উইল কস্ট 3000 টাকা। ইনভার্টেড কমা শুরু এখানে আর শুরু এই দুইটা দেশ আছে, এই দুইটা দেশ একখানে লাগাইছে, বিকজ দিস ইজ ইনভার্টেড কমা ইনসাইড দ্য ইনভার্টেড কমা টু সেন্টেন্স আর কার কথা? হুজ ওয়ার্ডস আর দেয়ার, হুজ সেন্টেন্স আর দেয়ার। দিস ইজ দ্য সেন্টেন্স অফ টিকিট সেলার। এই দুইটা সেন্টেন্স, এটা প্রথম সেন্টেন্সটা কি দেখো তো, যদি ভাব দিয়ে শুরু হয় এটা কোন সেন্টেন্স হয় বলো তো সবাই? ভাব দিয়ে শুরু হলে দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স গঠন কি সেটা জানতে হবে তোমাদের। আমি সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো লিখে দিচ্ছি তোমাদের ভালোর জন্য। ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্টের পরে টোল হবে, যদি কোনো কিছু না বুঝায় টোল, এই জায়গায় টোল হবে, যেহেতু কোনো কিছু বলে নাই। আর আদেশ উপদেশ নিষেধ বুঝালে অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, তাহলে আমি টোল এই প্যাসেজে যা আছে তাই লিখে দেবো। টোল প্লাস অবজেক্ট, তারপরে টু দিয়ে কানেক্ট করতে হবে, ডিয়ার স্টুডেন্ট 2 প্লাস V1 প্লাস এক্সটেনশন। এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা লক্ষ্য করতে হবে। আমি আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয় ভাব দিয়ে শুরু হয়, ভাব 1 দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, অলওয়েজ দিয়ে শুরু হয়, কাইন্ডলি দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, লেট আস দিয়ে শুরু হয়, আর লেট মি, লেট হিম, লেট দেম, এইগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে? সাবজেক্ট প্লাস টোল অবজেক্ট, সাবজেক্ট টোল অবজেক্ট, বারবার বলতেছি সাবজেক্ট টোল অবজেক্ট, তারপর টু দিয়ে কানেক্ট করতে হবে। এই যে প্রথম সেন্টেন্সটা, এটার কথা টিকিট সেলারের, আর এটার কথা টিকিট সেলারের কথা। দুইটা বাক্য যদি হয় আমরা পরে অ্যাডেড দ্যাট করব, পরে আমরা আগে এটা সাজাই। তাহলে এখানে টেক দিস টিকিটস, যেহেতু দিসটা ডেমনস্ট্রেটিভ, এরপরে প্লুরাল দিস দ্যাট, প্লুরাল ফর্ম এতে টিকিট এর যোগ আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এই কথাটা কে বললো? টিকিট সেলার। আমরা অ্যাগেন দেন নেও লিখি, তারপর এটা প্যাসেজ ন্যারেশন ভালোর জন্য, দেন দ্য টিকিট সেলার, then the ticket seller told কেন বললে? এখানে আদেশ উপদেশ নিষেধ কিছু বুঝায় নাই, অ্যাডভাইস, অর্ডার এর আসবে না, কমান্ড আসবে না, এই জন্য টোল। তাহলে দেখো দেন দ্য টিকিট সেলার টোল হিম বলতে ওই যে স্ট্রেঞ্জার এখানে বুঝাবে, আর হিম এই জায়গায় দেখো আমরা টু দি কানেক্ট করব। দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, বারবার বলতেছি দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ ওয়াই টু দি কানেক্ট করতে হবে, কমা ইনভার্ট কমা তুলে টু দি কানেক্ট করতে হবে, টু দি কানেক্ট করতে হবে, কি দি কানেক্ট করতে হবে? টু দি। এটা টেকটা টিটা ছোট হতে হবে, ইনভার্টেড কমা শুরুতে বড় হতে হবে, পরে ছোট হতে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য বোর্ড, এনজয় দ্য ক্লাস, দেন দ্য টিকিট সেলার টোল্ড হিম টু টেক। এই যে এই জায়গায় দিস আছে, দিস তাহলে কি হয়? দোজ, দিস তাহলে কি হয়? দোজ। টিকিট, TICKET, টিকিট। এই যে আমরা এখানে এটা কানেক্ট করতে পারো, যদি ইনভার্টেড কমা শুরু, এখানে এই সেন্টেন্স দুটো আছে, এন্ড অ্যাডেড দ্যাট করতে পারি। আমি ফুল স্টপ মারি দিলাম, যেহেতু ফুল স্টপ মারি দিছি, তাহলে আমরা আবার এই যে টিকিট সেলার না লিখে হি লিখবো বারবার, এস টিকিট সেলার, হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, এটা বারবার লিখি, হি অ্যাডেড দ্যাট। তারপর এখানে দে আছে। ও আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি থার্ড পারসন হয় নো সেন্স, তা দেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা সহজভাবে হি অ্যাডেড দ্যাট এটা যোগ করলাম, যেহেতু একটা বাক্য বলছে পরের বাক্যটা অ্যাডেড দ্যাট, তারপরে দে। উইল আছে, কি লিখতে হবে? ডিয়ার স্টুডেন্ট, উড, দে উড কস্ট, যা আছে তাই, 3000 টাকা। তো
আজকের ক্লাস ঢাকা বোর্ড 2019 এটা শেষ করলাম। তো এখন এই যে ঢাকা বোর্ড যে 2019 আজকে সলভ করলাম, ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আমরা আবার বোর্ডগুলো নিয়ে আবার প্র্যাকটিস করব। ইনশাল্লাহ যত বড় কঠিন হোক না কেন, আমরা যদি প্রতিনিয়ত যদি তোমাদের মাঝে প্যাসেজ ন্যারেশন যদি এক্সারসাইজ করতে পারি, ইনশাল্লাহ তোমরা এই প্যাসেজ ন্যারেশনের সাথে স্বাদ পাবে। প্যাসেজ ন্যারেশনে এইচএসসির টোটাল মার্কস 7। আল্লাহ হাফেজ।